আপনি বলছেন যে জামাত এনসিপি জোট হওয়ার কারণে জামাত যে আওয়ামী ভোটটা পেত সেটা আর পাচ্ছে না। তাহলে কি মনে হয় যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে? প্রশ্নটা এই জন্যই করছি কারণ আমরা দেশে বিদেশে নানান রিপোর্টে দেখতে পাচ্ছি যে ঐতিহাসিকভাবে জামাতের ভোট বেড়ে গেছে। জামাত এমন কি করেছে যে জামাতের ভোট এতটা বেড়ে যেতে পারে? এটাকে আপনি কিভাবে দেখছেন? এই তথ্যগুলো বিশ্লেষণগুলো ঠিক না, নাকি এমন কিছু হচ্ছে আওয়ামী লীগের ভোট আসলে সেদিকে যাবে, অসাধারণ মানুষের ফ্লোটিং যে ভোট আছে তাদের দিকে যাবে? যদি যায় সেটা কি কারণে? দেখেন, আমি এখানে দুটো বিষয়, একটা হলো আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, আর দুই নম্বর কথা হলো যে জামাতের ভোট কেন, এই চেঞ্জটা কেন আসছে। আমি আওয়ামী লীগের ভোট সম্পর্কে আগে বলি। আওয়ামী লীগের যে ভোট, সেই ভোট যেগুলো আওয়ামী লীগের ভোট, মানে যারা আওয়ামী লীগ ছাড়া আর কাউকে ভোট দেয় না, এতদিন দিত না, অথবা আওয়ামী লীগের সরকারের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, ধান্দাবাজি করেছে, সমাজে তো আছে এরকম অনেক। তো তারা যারা ভোট দিতে যাবে, এদের মধ্যে আমার ধারণা যে এখানে অ্যাবাভ 60% আওয়ামী ভোটারের মধ্যে এরা ভোটই দিতে যাবে না, অ্যাবাভ 60%। ওকে, বাদ বাকি যে 40% থাকবে এরা যাবে ভোট দিতে। এদের মাঝখান থেকে বড় জোর 5% ভোট জামাত পাবে, বড় জোর। ফাইভ পার্সেন্ট মানে কি, যারা মনে করেন ওই খুব ব্যক্তিগতভাবে তাদের দ্বারা উপকৃত হয়েছে এই সময়ে, 5% ভোট পাবে। আর যে 30% ভোট আছে আপনার, 35%, সেগুলো কিছুটা পাবে বিএনপি, কিছুটা পাবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কিন্তু আমরা সবাই মানে গুণার মধ্যে ধরতেছি না, একটু ধরেন। জাতীয় পার্টি দেখেন শেষ মুহূর্তে না, আমি আমার যেটা ধারণা আর কি, জাতীয় পার্টিকে কিন্তু আওয়ামী লীগের লোকজন যে ভোট দিয়ে আসবে, লাঙ্গল মার্কা যখন দেখবে না, নৌকা মার্কা পাবে না, লাঙ্গল মার্কা যে চট করে দিয়ে আসবে। জামাতের সমস্যাটাকে আমি বলি আপনাকে, 8 ডিসেম্বরের পর এদেশের ভোটাররা দাঁড়িপাল্লা মার্কাটা দেখে নাই। এটা হলো রিয়েলিটি একদম, ঠিক আছে। বাংলাদেশের অনেক ভোট এখনো গ্রামে যায় না আপনি, এখন অনেক ভোট কিন্তু মার্কায় হয়। আমরা অনেক সময় দেখি কিন্তু এরকম যে গ্রামের একজন বৃদ্ধা মহিলার কাছে একজন প্রার্থী গেছে, বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা তুমি তো লোক ভালো, তোমায় তো আমি ভোট দিতাম, কিন্তু তোমার মার্কাটা ভালো হয় নাই। আমার শ্বশুরকে এই কথাটা বলছেন এক মহিলা, বৃদ্ধা মহিলা, যে আপনার তো সব কিছু ভালো, কিন্তু আপনার মার্কাটা কেন নৌকা না, মার্কাটা ভালো হয় নাই। এটা কিন্তু বলে গ্রামের মানুষ মার্কা চিনে, এখনো মার্কা চিনে। এটা আমি আপনি হয়তো আমাদের বুদ্ধিতে আমরা বুঝবো না, বাট এটা রিয়েলিটি। তো সেখানে আপনার 2009-এর পরে আপনি দেখেন দাঁড়িপাল্লা মার্কা কোথাও নাই, ওই হাইকোর্টের উপরে ছোট্ট করে আসা কোথাও নাই। ওদের দলীয় মার্কা পর্যন্ত ওদের কাছ থেকে কিন্তু নিয়ে নিয়েছিল হাসিনা গভর্নমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ধানের শীর্ষ কিন্তু 18 সালে একটা নির্বাচন করছিল, মার্কেটটা তো বাজারে ছাড়ছিল। বিএনপি তো অনেক মিটিং টিটিং করতো, সব মিটিংয়ের লোকজন কিন্তু মানে জীবন্ত ধানের শীষটি হাজির হইতো। কিন্তু ধানের শীষ কিন্তু মার্কা আছে, কিন্তু দাঁড়িপাল্লা মার্কা কেউ চিনে না, বরঞ্চ দাঁড়িপাল্লার চেয়ে লোকে হাত পাখা চিনে বেশি। যে কারণে অনেকে বলে না যে দাঁড়িপাল্লা মানে জামাতের যত কর্মী তত ভোট, যত কর্মী তত ভোট, নির্বাচন জিততে পারবে না। জামাত ইসলাম যেভাবে প্রচার করছে সেই প্রচারটা দেখে মনে হচ্ছে তারা প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রচার করছে। আমরা সেই প্রচারের পদ্ধতি নিয়ে আমরা হয়তো সমালোচনা করতে পারি, সেটা আসলে আইন সিদ্ধ কিনা, নির্বাচন আইনের আওতায় সেটা পড়ে কিনা, কিন্তু প্রচার তো করছে, সেটা আমরা দেখছি। জামাত প্রচার করছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, কিছুদিন আগে, আজকে থেকে ধরেন আপনার দিন 15 দিন আগের কথা বলতেছি আমি, আমাকে জামাতের একজন নেতাই বলছে যে সারা দেশের যত বাড়ি আছে সেই বাড়িগুলিতে তাদের একবার করে যাওয়া হয়ে গেছে, তারা নির্বাচনের আগে 3 বার যাবে, প্রত্যেকটা বাড়িতে তারা একবার নক করছে। আমি আমার বাসা যায় না, উনি বলেছেন যেটা, আমি ওনার কথা বললাম, এবং বলার সময় ওনার মধ্যে আমি যে মানে আত্মবিশ্বাসের যে লেভেল দেখছি, আমি নিজে একটু বিস্মিত হয়েছি। কিন্তু আবার আমার শ্বশুরবাড়িতে গেছে, আমার শ্বশুরবাড়ি হলো আপনার বগুড়ায়, বগুড়া সারিয়াকান্দিতে, ওই বাড়িতে ওনারা বহুবার গেছেন, ঠিক আছে। কাজে একদম আমি ঢাকা শহরে তো যাই নাই, কিন্তু গ্রামের দিকে গেছি রে ভাই, গ্রামের দিকে ওই জামাতের মহিলারা বেশি করতে গেছেই, ওনারা কিন্তু মহিলাদের মধ্যে অনেক কাজ করছে। বিষয়টা কিছু জানেন, এই যাওয়া না আসা কিছু যায় আসে না। আমি নিজের জীবন দিয়ে বলি আপনাকে, বহুবার আমি দেখছি যে এই ইলেকশন হয় না, যে আপনাদের সংগঠনের ইলেকশন হয়, ডিআরইউ প্রেস ক্লাব ইলেকশন হয়,
তো আমার কাছে অনেকে গেছে ভোট চাইছে, আমি বলছি তোমাকে ভোট দিব, অমুক দিব, তুমুক দিব, কিন্তু আসলে দেননি, কথা শেষ দিয়েছিলেন। পর্যন্ত যাই দেখছি কি যে আমি আর বুঝি না কারা কারা জানি দিয়ে আসছি, পরে থেকে করে দেই নাই। মানে কথা রাখেননি ভাই আর কি। আমি একটা শিক্ষিত মানুষ, আমি তো লেখাপড়া করছি, তাই না? তো আমার তো ভোলা উচিত ছিল না, তো আমি শেষ পর্যন্ত দেই নাই। পরে আমি চিন্তা করছি এটা আমি কি কারণে করলাম। তো ওইটা হয় কি যে আগে কে আগে গেছে কে পরে গেছে এটা আসলে মেটেরিয়াল। ভোটের সিদ্ধান্তটা হয় শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে। একদম শেষ মুহূর্তে। আর এটা একটা জ্বরের মতো, বাংলাদেশে ভোটিং সিস্টেমে না এটা হুজুগের মতো, কর্মীরা ছাড়া আর শেষ কি, মুহূর্তে সাধারণ মানুষের হুজুগ উঠে ক্ষেত্রে যায়, সেটা বলা যায়। ওখানে চলে যায়। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু জামাতকে আন্ডারমাইন করতেছি না, জামাত একটা অবশ্যই একটা মানে বড় শক্তি, কিন্তু ওই হুজুগ তোলার মতো ক্যাপাবিলিটি তাদের আছে কিনা আমার সন্দেহ। হুজুগটা কিন্তু মানে খুব লজিক দিয়ে ওঠে না কিন্তু।